আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? বাজারে এখন বর্তমানে ছোট কিউট টাইপের অনেক সস্তা স্পিকার রয়েছে যার মধ্যে আমরা ভালোই সাউন্ড পেয়ে থাকি। আর আমাদের দৈনন্দিন জীবনে যেন ছোট ছোট ডিভাইসগুলো বেশি ভালো লাগে। সাধ্যের মধ্যে মাত্র 350 টাকা অথবা 300 টাকায় পেয়ে যেতে পারেন এই M3 ডিভাইসটি। ব্লুটুথ ডিভাইস, আপনি মোবাইলের সাথে কানেক্ট করে খুব মিষ্টি সাউন্ড পেতে পারেন, তার আশায় কিন্তু এটা আমরা কিনে নিয়েছি আর তাই আনবক্সিং করব। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আমরা আনন্দিত হব। বক্সের প্রথমে আমরা পেয়ে গেছি একটি কেবল যার মাধ্যমে এটি চার্জ করা যায়, তার সাথে ফিতা দিয়েছে যার মধ্যে ঝুলিয়ে রাখা যায়। ছোট্ট এই বক্সটি আমি আমার পাশের টেক শপ থেকে কিনে নিয়ে এসেছি, যদিও বা তারা 350 টাকা দাম রেখেছে। তার পরবর্তীতে আমি জানতে পারলাম ঢাকায় নাকি 280-270 টাকা দিয়েও এই স্পিকারগুলো পাওয়া যায়। যদিও বা তার উপরে লেখা রয়েছে JBL, মানে ইন্টারন্যাশনাল সাউন্ড কোম্পানি যেটি রয়েছে সেই সাউন্ড বক্সের নকল করা। তবে একটা কথা বলে রাখি, JBL এর সাধারণ ছোট্ট একটি প্রোডাক্টের দামই 3000 টাকা থেকে শুরু হয়ে থাকে। তো নকল এই ডিভাইসটি আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করে দেখাবো আপনাদের সাথে কি কি আছে এর মধ্যে ফাংশন, তা নিয়ে কথা বলবো। পুরো বডিটি হালকা একটু শক্ত প্লাস্টিকের তৈরি এবং নিচে একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে। বক্সের মধ্যে তেমন আর কিছুই নেই, কেবল এবং একটি ফিতা দেওয়া হয়েছে। তো চলুন আমরা এটিকে এখন টেস্টিং মোডে নিয়ে যাই। এটি কানেক্ট করা খুব সহজ, শুধুমাত্র ব্লুটুথ অপশনটি অন করুন এবং এই ডিভাইসের পিছনে থাকা একটি সুইচ চেপে ধরুন। অন হয়ে গেলে 3 সেকেন্ডের ভিতরে এটি অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আমার খুব পছন্দের একটি চ্যানেল বাসিরা, এখান থেকে বিভিন্ন সময় তাদের ভিডিওর কথাগুলো আমি শুনে থাকি, তাই আমি এই ভিডিও দিয়ে প্রথমে টেস্টিং করছি। জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। এখন সেকেন্ড কথায় আমরা এখন একটু মিউজিক টেস্ট করব, যে এখান থেকে ক্লাসিক সাউন্ড এবং একটু বেস পাওয়া সম্ভব কিনা আদৌ, তা আমরা এখন টেস্টিংয়ের জন্য আর একটি ফাইল ওপেন করব। ছোট্ট আকারে ছোট্ট ব্লুটুথ স্পিকার সম্বন্ধে আমরা ছোট্ট একটি ভিডিও রিভিউ করে চেষ্টা করেছি, আর এখানে বুঝতে পারা যাচ্ছে এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তাহলে কি 350 টাকা মানের এই স্পিকারটি আপনি নেবেন? প্রথম কথা, না, আপনারা সহজে এই স্পিকারটি তুলে নেবেন না, কারণ এই স্পিকারের অনেকগুলো খারাপ দিক রয়েছে। আমরা দুটি সেট নিয়ে এসেছিলাম, আর এতে সব থেকে বেশি দেখা গিয়েছে যখন চার্জ দেওয়া হয় এবং লং টাইম ব্যবহার করা হয় এটি অনেকবার হ্যাং করে এবং সর্বশেষ কিছুদিনের মধ্যে স্পিকারটি ডেড হয়ে যায়। তাই সর্বশেষ আমরা রিকমেন্ড করব এই স্পিকারটি যদি 7 দিনের জন্য ব্যবহার করতে চান তাহলে কিনতে পারেন, তবে লং টাইম 1 মাসের জন্য চিন্তা করবেন না স্পিকারটি কেনার জন্য, কারণ স্পিকারটি আপনাকে হতাশ করে দিবে। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আসলে আমাদের কাছে ভালো লেগেছে। মাত্র 350 টাকা এত সুন্দর সাউন্ড দিচ্ছিল যা আমরা বেশ কয়েকদিন ইউজ করেছি এবং 4-5 দিন পরে স্পিকারগুলো ডেড হয়ে গেছে। তাই আপনারা না কেনাটাই উত্তম। যদি আপনার খুব অল্প সময়ের জন্য কোনো স্পিকার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিনে নিতে পারেন এই M3 ডিভাইসটি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।